জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে জাকির আলীর ক্যারিয়ার সেরা 91 রানের ইনিংস বাংলাদেশকে লড়াইয়ের ভিত গড়ে দিয়েছে। ব্যাটার জাকির হয়তো কিছুটা আক্ষেপে পড়ছেন সেঞ্চুরি হাতছাড়া হওয়ায়, কিন্তু মুশফিক জানালেন জাকিরের এই 91 রানের ইনিংসই ম্যাচ জেতানো ইনিংসে পরিণত হবে। সেই সাথে মুশফিক আরও জানান, জাকির আন্তর্জাতিক অঙ্গন দাপাবে তা তিনি আগেই জানতেন। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশি ব্যাটারদের রান করতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে। সেদিকে জাকিরের 91 রানের ইনিংস বাহবা পাওয়ারই যোগ্য। তাই তো জাকিরকে নিয়ে লম্বা এক স্ট্যাটাসে ক্রিকেটার মুশফিকুর রহিম জানান, আমি যখন তোমাকে টেস্ট ক্যাপ দিয়েছিলাম তখন বলেছিলাম যে তোমার দেশের প্রতিনিধিত্ব করার জন্য তোমাকে এই মূল্যবান ক্যাপটি দেওয়া। আমার আনন্দ ও গর্বের কারণ হলো আমি জানতাম তুমি দারুণ কিছু করবে। ক্যারিয়ারের প্রত্যেকটি সেঞ্চুরি সকলের কাছে অনেক আনন্দদায়ক, আর সেঞ্চুরিটি যদি ক্যারিয়ারের প্রথম হয় তাহলে একটু বাড়তি ভালো লাগা তো কাজ করাটাই স্বাভাবিক। সেদিকে জাকিরের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি মিস হওয়ায় হয়তো কিছুটা আক্ষেপ করছেন, কিন্তু মুশফিক তাকে আক্ষেপ করতে বারণ করেছেন, কেননা সামনে তার জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে। মুশফিক জাকিরকে নিয়ে স্ট্যাটাসে আরো বলেন, আলহামদুলিল্লাহ, চিন্তা করো না, সমস্ত কৃতিত্ব ও সেঞ্চুরির প্রাপ্য তুমি, কিন্তু ইনশাল্লাহ আমি আশা করি তোমার এই ইনিংসটি একটি ম্যাচ জয়ী ইনিংসে পরিণত হবে। আলজারি জোসেফের বলে ডিপ মিড উইকেটে আলিক এতনাজের হাতে ব্যক্তিগত 91 রানে ক্যাচ দিয়ে আউট হয়েছেন জাকির আলী। তবে তার পাল্টা আক্রমণের দুর্দান্ত এই ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে জয়ের জন্য 287 রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। জ্যামাইকা টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থেমেছে 268 রানে। সাদমান মিরাজের মারকুটে ব্যাটিংয়ে বাংলাদেশ মোমেন্টাম পায়। শেষে জাকির আলী অনিকের 91 রানের ইনিংস বাংলাদেশকে লড়াইয়ের ভিত গড়ে দেয়। এই ম্যাচ জিততে হলে ইতিহাস গড়তে হবে ক্যারিবীয়দের। তারা করতে হবে সাবাইনা পার্কের রেকর্ড সর্বোচ্চ রান।